এই যে গায়ে হলুদের নামে আমাদের দেশে এক ধরনের বেহায়াপনা চলে। কি কথা কন না কে? কোনটা ভাবি, কোনটা খালা, কোনটা মা, কোনটা চাচি, ফুফু, দেবর, দুলে ভাই, আত্মীয় স্বজন সব মিক্সার হয়ে গেছে। একটা শরম লজ্জা করা উচিত মানুষের। বেশিরভাগ আমরা দেশের বেডিকার কোনো শরম লজ্জা নাই। এটা অধিকাংশ বেহায়া বেডি, কোনো লজ্জা শরম বলতে কিছু নাই। এই শরম লজ্জা একবারে কুত্তায় খাই ফেলেছে। কথা খারাপ বলতেছি? কষ্ট লাগতেছে? কষ্ট লাগলেও এটা আপনার জীবনের জন্য বিরাট বড় উপকার। বিয়ে করেন রাসূল কারীমের সুন্নাহ পদ্ধতিতে, বউ আনবেন বুরকা পরাইয়া। আমরা বিয়ে করছি না? আমরা বুরকা পরা আনছি না? তো হয়েছে কি? আমার বউ সোনা দানা পরাইয়া, আমার সোনা, আমার টিকলি, আমার রুজি, আমার রূপা, আমার কাপড়, আমার বউরে পরাইয়া আর এক বেটারে দেখাইতে যাবো কি জন্য? জিনিসটা তো আমার, ঢেকে রাখার জিনিস। আমার সোনা দানা পরাইয়া আমি আর এক বেটারে কেন দেখাইতে যাব? লজ্জা করা তো উচিত। আমরা বিয়ে করি নাই, আমরা বউরের বুকরা পরে আনছি না, বুরকার ভিতরে রাখছি না, পর্দার ভিতরে রাখছি না। আমার স্ত্রীরাও তো স্বামীর ঘরে আসছে, তারাও তো বুরকা টুরকা পরিয়েছে। এই জন্য আপনাদেরকে বলবো, এটা ফ্যামিলির একটা শিক্ষা থাকা উচিত। আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের সন্তানদেরকে এইভাবে শিখাবেন। ওরা অনেক সময় দুনিয়ার মোহে পড়ে বুঝে না, কিছু দিকশূন্য হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, বিবাহ করেন, এটা আনন্দ ফুর্তি হবে, অলিমা খাওয়াবেন, এই আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করবেন, নিষেধ নেই। কিন্তু এটা যেন শরীয়তের সীমার বাহিরে না যায়, আর রাসূল কারীমের সুন্নাহ পদ্ধতিতে হয়। তাহলে আপনি ওই বিবাহে বরকত পাবেন, অনেক বরকত আসবে, অনেক শান্তি আসবে। বিদেশ চলে যাবেন, স্ত্রী নিয়ে চিন্তা করা লাগবে না। যেখানেই যাবেন স্ত্রী নিয়ে চিন্তা করতে হবে না। কই, আমি তো আমার স্ত্রী নিয়ে এক সেকেন্ডের জন্য চিন্তা করি না। এক সেকেন্ডের জন্য আমার মগজে চিন্তায় আসে না। কথা, গান বাজনাটা এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর, এটা আপনাদেরকে একটা হাদিস থেকে শুনে। মিশকাতুল মাসাবির ভিতরে একটা হাদিস পড়ছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক রাস্তা দিয়ে যাচ্ছেন, তো ঠিক এমন সময় বাঁশির একটা সুর এসে ওনার কানে লাগলো। বাঁশির সুরটা আসার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কানের ভিতরে আঙ্গুল দিয়ে কান চেপে ধরে রাখলেন। তো বাঁশির সুর শেষ হয়ে যাওয়ার পরে হযরত ওমর হাত বের করলেন। ওনার সাথী ওনাকে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এই সুরটা আসার পরে কেন কানের মধ্যে হাত দিলেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহকে এইভাবে করতে দেখেছি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আল্লাহর নবী বলতেন যে যখন দুনিয়ার কোনো বাদ্যযন্ত্রের এই সুর, বাঁশির সুর কানে লাগে, তখন এই সুরটা শুধু কান পর্যন্ত থাকে না, এটা কাল পর্যন্ত পৌঁছায় যায়। কালবের মধ্যে পৌঁছাইয়া এটা কালবকে কুলুষিত করে দেয়, ময়লা যুক্ত করে দেয়, গুনাহের দিকে ধাবিত করে দেয়, নেক থেকে দূরে সরায় দেয়। যেমন আমি একটা ঘড়ি হাতে দিছি, এটা ঘামতে 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 এটা এক সময় নষ্ট হয়ে যাবে। অলরেডি নষ্ট শুরু হয়ে গেছে। যত দামি হোক, যত দামি হোক, এটা ঘামবে, ঘামতে ঘামতে এটা নষ্ট হয়ে যায়। তো ঠিক মানুষ গুনাহের কারণে তার কালটা ওইরকম নষ্ট হয়ে যায়, তখন তার শক্তি হারাই ফেলে। এটা যেমন তার শক্তি হারাবে, কালবও তার শক্তি হারাই ফেলে। তখন সে গুনাহ প্রতিরোধ করার ক্ষমতা হারাই ফেলে। এই জন্য সে নেকি করতে তার ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, ওযু ভালো লাগে না, রোজা ভালো লাগে না, রসুলের মহাব্বত ভালো লাগে না, কোনো কিছু তার ভালো লাগে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এগুলির থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। আর ছোট্ট একটা কথা, যারা হাফ প্যান্ট পরেন, আমাদের দেশে এটা একটা মহামারী এক ধরনের, কথা ঠিক কিনা?
এক ধরনের একটা মহামারীর মতো। আমার যুবক ভাইদের এখন নতুন মডেল বেরিয়েছে হাফ প্যান্ট। আগে ফ্যান ছিল এটা ফুতার নিচে নিচে নামতো, এটা নাবির নিচে নেমে পিছন দিক দিয়ে আমরা আঞ্চলিক ভাষাকে ফুতার নিচে নামতো, ফুতা ফুতা, এটা নিচে নেমে যেত, মাঝে মধ্যে পিছনে অর্ধেক বের হয়ে যেত গা। তো যাই হোক, এগুলি সব এই খ্রিস্টানদের তৈরি করা মুসলমানদের ইমান হরণের এক প্রচেষ্টা। গিরের উপরে কাপড় উঠানো এটা ফরজ তরক, সতরের বহির্ভূত। আপনি যত সময় হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরবেন তত সময় কবিরা গুনাহ হইতে থাকবে। কোন গুনাহ? জোরে বলেন, কোন গুনাহ? কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। অতএব আপনারা এই গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন। মুহতারাম, আগামী দিন কবর হতে পারে। আপনার আমার মতো বহু যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, হার্ট স্ট্রোকে মারা যায়, ব্রেন স্ট্রোকে মারা যায়। আপনি হসপিটালগুলিতে যায় দেখেন অনেক ইয়াং ব্রেন স্ট্রোক করছে। যান আপনি ঢাকাতে বড় বড় হসপিটালগুলিতে যায় দেখবেন প্রত্যেক বেডে বেডে শত শত যুবক পড়ে রয়েছে। অতএব নিজেকে আল্লাহর দিকে ধাবিত করে, রসুলের গোলামের দিকে ধাবিত করে, দোয়ার দিকে চলে যাবো। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ও বিয়ার ভিতরে তো গান বাজনা, এটা তো শয়তানের বিরাট বড় বিজয়। কথা ঠিক কিনা? শয়তানের বিরাট বড় বিজয়। এই আমার দিকে তাকান, বিয়ে, অ্যাটেনশন, বিবাহ, এটা কিন্তু কোনো রং তামাশা না। আপনি আপনার বাবা মার বিয়ের দিকে তাকান তো, আপনার বাবা মার বিয়ের কারণে আপনি সন্তানের পরিচয় পেয়েছেন, নাহলে আপনি জারজ হইতেন। বাবা মার বৈবাহিক বন্ধনের কারণে আপনি একটা দেশ পাইছেন, একটা পরিচয় পাইছেন, আইডেন্টি কার্ড পাইছেন, বাবার পরিচয়, গ্রামের পরিচয়, দাদার পরিচয়, বংশের পরিচয় পাইছেন। আর যদি বাবার পরিচয় না থাকতো, আপনার মায়ের মাধ্যমে দুনিয়াতে আসতেন, তো মানুষ বলতো জারজ, জন্মের ঠিক নাই। তো বিবাহটা এটা সাধারণ কোনো ছেলে খেলা না, এটা একটা জীবন। আপনার পরবর্তী লাইফ, আপনার সন্তান, আপনার নাতি নাতকুর, আপনি নিজে এটার সাথে জড়িত। অতএব বৈবাহিক কার্যক্রমটা রসুল করিমের সুন্নাহ মোতাবেক হওয়াটা বুদ্ধিমানের কাজ। আল্লাহ রসুল বিবাহটা মসজিদে পড়াইতেন। কেন জানেন? মসজিদ পবিত্র জায়গা। আমার দেশে অনেক কাজী বিয়ে পড়ে, ওটা মুইতেই পানি নেয় না। কাজী বিয়ে পড়েছে, মুইতে পানি নেয় না। ওরা আগে চুবাইয়ে তারপরে গোসল করে সাফ করে তো আগে। অনেক কাজী আছে মুইতে পানি নেয় না, আয় বাস লেখাটা শুরু করে দিচ্ছে। এই জন্য আপনাদেরকে বলবো, বুঝতে পারছেন, তৈরি করতে হবে আপনাকে। আল্লাহ আমাদেরকে প্রত্যেকের বুঝার তৌফিক দিক, আমল করার তৌফিক দিক, বলে না আমি। দোয়া হবে, এই তাবারক দোয়ার ভিতরে দিয়ে দেন। আরে যা হইরে যা, আর কোশ নেই।